এই যে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। এক্সকিউজ মি, একটু শুনবেন? কোথায় যাচ্ছেন? আরে একটু শুনে যান। এই যে এই যে আজও আবার একই স্বপ্ন। টানা 3 দিন একই স্বপ্ন দেখার মানে কি? আর মেয়েটাই বা কে? ওই কেন বারবার আসে আমার স্বপ্নে? কিছুই বুঝতে পারছি না। ওকে কি আমি চিনি? ওর চেহারাটাও তো ঠিক মতো দেখা যায় না, পুরো মুখটা এলোমেলো চুল দিয়ে ঢেকে রাখা। আচ্ছা থাক, আমি মনে হয় এটা নিয়ে একটু বেশিই ভাবছি। মানুষ তো কত রকম স্বপ্নই দেখে, কিন্তু কিন্তু বেলি ফুলের ঘ্রাণ আসছে কোথা থেকে? আশেপাশে কি কোনো বেলি ফুলের গাছ আছে? কি রে বাবা, তুই আজ ফিরতে এত দেরি করলি কেন? কিছু কাজ ছিল মা। ফোন করে তো একটু জানাতে পারতি। কাজ করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা তুই ফ্রেশ হ, রাতের খাবার এক্ষুনি খাবি নাকি একটু পরে দিব? একটু পর দাও, আমি কিছুক্ষণ রেস্ট নিব। আচ্ছা, না খেয়ে কিন্তু ঘুমাতে যাস নে। ঠিক আছে মা। আপনি কে? আপনি বারবার কেন আসেন আমার কাছে? কি চান আপনি? কথা বলছেন না কেন? ধুর, আবার সেই একই স্বপ্ন। আমার রাতের ঘুমটাই হারাম, আর ভাল লাগে না। কাল খুব জরুরি একটা মিটিং, কি করব কিছুই বুঝতে পারছি না। রুদ্র দেশের নামকরা একটা ক্লোদিং ব্র্যান্ডের ম্যানেজার। মানুষ হিসেবে খুব সাদাসিধে একজন। রুদ্রর সবসময় চিন্তা তার কাজ নিয়ে। সবসময় নিজের অফিস আর কাজকে প্রাধান্য দেয় রুদ্র। কাজের বাইরে যে একটা দুনিয়া আছে সেটা যেন সে জানেই না। কিন্তু গত 1 সপ্তাহ থেকে এক অদ্ভুত স্বপ্ন দেখে সে প্রতি রাতে একই স্বপ্ন। একটা মেয়ে আসে সেই স্বপ্নে। মেয়েটার মুখ দেখা যায় না কখনোই, শুধু সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। প্রথম রুদ্রর ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে ও কিছুটা কৌতূহলী হয়ে পড়ে। স্বপ্নে দেখা মেয়েটার প্রতি একটা টান অনুভব করতে শুরু করে। প্রতি রাতে একই স্বপ্ন, অদ্ভুত না? মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন, সিট ডাউন। নাম কি আপনার? অদিতি। আমাদের কোম্পানিটার রেপুটেশন অনেক ভালো, তো আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা আপনাকেই কেন চুজ করব? মানে মেবি বিকজ আই থিঙ্ক আই ক্যান রিপ্রেজেন্ট ইয়োর প্রোডাক্ট বেটার দেন আদার্স। কিন্তু আপনি তো মডেল হিসেবে নিউ কামার, তো স্যার আমার কাছে কিছু ছবি আছে, আমি স্টুডিওতে তুলেছি, মডেলিং ফটোজ, একটু দেখুন। ওকে, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। সিলেক্ট হলে আপনাকে ফোন দিয়ে জানানো হবে। ওকে। কোত্থেকে যে চলে আসে এসব। ওয়েট আ সেকেন্ড, আমি কি মেয়েটাকে আগে কোথাও দেখেছি? এটাই তো সেই মেয়ে। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? হ্যাঁ, মানে আসলে আপনাকে প্রাইমারি ভাবে সিলেক্ট করছি, কিন্তু আপনার যেহেতু মডেলিং এর তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আপনাকে কিছু ট্রেনিং নিতে হবে। সেটার অ্যারেঞ্জমেন্ট আমরাই করে দিব। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। তুই এই মেয়েটাকে তোদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য সিলেক্ট করলি? হ্যাঁ মা। তুই তো তোর সব অফিসিয়াল ডিসিশন নেওয়ার আগে একবার হলো আমার সাজেশন নিয়ে নিস, আর এরকম একটা বড় ডিসিশন কারোর সাথে না ডিসকাস করে নিয়ে নিলি। আমি জানি ও খুব বড় মডেল না, কিন্তু তারপরও ইউনো শি হ্যাজ সামথিং। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বল। মা, তুমি স্বপ্নে যাকে দেখো বাস্তবে কি কখনো তাকে পাওয়া সম্ভব? হ্যাঁ, আমি তো প্রায় তোকে নিয়ে স্বপ্ন দেখি, তোর বাবাকেও দেখি। সেরকম স্বপ্ন না, একটু অদ্ভুত ধরনের স্বপ্ন। কিরকম সেটা? থাক, বাদ দাও, তুমি বুঝবে না। অদিতিকে দেখার পর থেকেই রুদ্র প্রতি রাতের সেই স্বপ্নটা আর দেখে না। হুট করে সেই মেয়েটি তার স্বপ্নে আসা বন্ধ করে দিয়েছে। রুদ্র মনে হতে থাকে সে যাকে স্বপ্নে দেখত
সেই অদিতি। শুরুতে সে পুরোপুরি নিশ্চিত ছিল না, কিন্তু যত দিন যেতে থাকে ততই তার মনে হতে থাকে অদিতি সেই মেয়ে। আসলে কি সেই মেয়েটা অদিতি? রুদ্র কেন অদিতিকে স্বপ্নে দেখবে? আর অদিতির সাথে দেখা হওয়ার পর থেকে সেই মেয়েটাকে নিয়ে রুদ্র স্বপ্ন দেখা কেন বন্ধ হয়ে যাবে? কি রহস্য লুকিয়ে আছে এর মাঝে? মে আই কাম ইন স্যার? শিওর। তারপর কেমন যাচ্ছে বলো? খুবই ভালো, শুধু ডায়েট কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। চকলেট আমার অনেক ফেভারিট তো, আর সেটাই এখন খাওয়া নিষেধ। বড় কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয়। সেটাও ঠিক। তো আমরা ফার্স্ট ফটোশুট কবে করতে পারবো? আই গেস উইদিন আ উইক আইল বি অল রেডি। ওকে দেন, এক সপ্তাহ পরেই হোক তাহলে। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আসছে না কেন? এগুলো কি রুদ্র ভাই? দাঁড়াও দেখছি, ফোনও তো ধরছে না। I'm here. Hello. Well, it's about time. Sorry, but the good news is I'm ready. ক্যান ইউ স্টার্ট নাও? হ্যাঁ, শুরু করো, আমি পাশের রুমেই আছি। রুদ্র, আই থিঙ্ক দেয়ার ইজ এ প্রবলেম। কি প্রবলেম? অদিতির ফটোশ্যুট করলাম সেদিন, সবই ঠিক ছিল, কিন্তু ছবিগুলো ল্যাপটপে নেওয়ার পরে দেখলাম সেখানে অদিতি নেই। মানে? হ্যাঁ, আমিও খুব অবাক হয়েছি। মানে ছবিগুলোতে সবই ঠিক আছে, কিন্তু সেট, প্রপস, এভরিথিং ইজ দেয়ার, কিন্তু ছবিগুলোতে কোথাও অদিতি নেই। কই দেখি। এই যে। হাউ ইজ দিস ইভেন পসিবল? দাঁড়াও, আমি অদিতিকে ফোন দিচ্ছি। ওর ফোন তো বন্ধ। ফটোশুটের ছবিগুলোতে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু অদিতির ছবি কোথাও নেই। যেন অদিতির কোনো ছবি কখনো তোলাই হয়নি, বা এই ছবির ফ্রেমে অদিতি ছিলই না, বা হতে পারে অদিতিকে ছাড়াই ছবি তোলা হয়েছে। অদিতির রহস্য ভেদ করা হবে, কিন্তু তার আগে একটু পেছনে ফিরে যেতে হবে। এখন যার কথা বলবো তার নাম মালবিকা সেন, বাংলাদেশের টপ মডেলদের একজন। ছোটবেলা থেকেই তার শখ ছিল বড় হয়ে সে নামি নামি মডেল হবে। মালবিকা দেখতে খুব সুন্দর ছিল, তার চেহারাটা দেখলে যে কারো মায়া ধরে যাবে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কিন্তু চেহারায় সেই মায়া মায়া ভাবটা থাকায় ওকে দেখতে সবার থেকে আলাদা মনে হবে। নিজের স্বপ্ন পূরণের জন্য মালবিকাকে অনেক বাধা বিপত্তি পার হতে হয়েছে। মালবিকার পরিবারের সবার চিন্তা ধারণা ছিল একটা বৃত্তের মধ্যে সীমাবদ্ধ, আর মালবিকার এই বৃত্তের বাইরে যাওয়ার ইচ্ছার কথা শুনে সবার মাথায় হাত। কিছুতেই এটা তারা হতে দেবে না। তাদের পরিবারে এই নিয়ম নেই, কিন্তু মালবিকা একদম ডিটারমাইন্ড, সে তার স্বপ্ন পূরণ করবেই। শুরুতে একে একে বাবা আর মাকে বোঝানোর চেষ্টা করেছে। মালবিকার মা নিতান্তই নিরীহ ধরনের একজন মহিলা। সে তার এই জীবনে স্বামীর কথার বাইরে আর কোথাও যায়নি। তার মেয়ে যখন তাকে বলে সে মডেল হতে চায়, তখন সে ভেবে পাচ্ছিল না তার মেয়ে এরকম একটা কথা কিভাবে বলতে পারে। মালবিকা তার বাবার কাছে যায়। তার বাবা পুরো কথা না শুনে এক কথায় বলে দেয় যে তার বংশে আজ পর্যন্ত কেউ এরকম দুঃসাহস করেনি। মডেলিং করা মানে তাদের বংশের নাম খারাপ করা। রাজশাহীতে থাকতো মালবিকা। সেখানকার সবাই তার পরিবারকে এক নামে চেনে, অনেক সম্মান করে তাদের সেখানে। সবাই মালবিকার বিপক্ষে থাকলেও সে তার স্বপ্নকে মুছে যেতে দেয়নি। 5 বছর আগের কথা, এক শীতের রাতে মালবিকা তার বাড়ি থেকে পালায়। রাজশাহী থেকে পাড়ি জমায় ঢাকার উদ্দেশ্যে। অনেক লড়াই করে শেষ পর্যন্ত মালবিকা নিজেকে প্রমাণ করে দেখায়। সবাই এখন মালবিকাকে এক নামে চেনে, কিন্তু সেই যে বাড়ি ছেড়ে পালিয়েছিল মালবিকা, এখনো তার সাথে তার বাড়ির কেউ কোনো যোগাযোগ করেনি। মালবিকা নিজে অনেকবার বাসায় ফোন করেছে, কিন্তু মালবিকার কণ্ঠ শুনেই বারবার ফোন কেটে দিয়েছে ও পাশ থেকে। বাবা বলে দিয়েছে মালবিকা তার মেয়ে হতে পারে না। টপ মডেল হওয়ার স্বপ্ন তো পূরণ করেছিল মালবিকা সেন, কিন্তু তারপর 1 বছর আগের ঘটনা। ম্যাম, আপনার কালকে সকালে একটা মিটিং আছে, ঠিক সকাল 10টায়, এরপর 12টা থেকে শ্যুট। সকালে কিসের মিটিং? সেই ক্লোদিং ব্র্যান্ডের সাথে, আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চায় তারা। এত সকালে মিটিং করতে পারবো না, শিডিউল চেঞ্জ করো। সকাল 10টা থেকে শিফট করে দুপুর 12টায় নিয়ে আসো। ম্যাম, তাহলে আপনার শ্যুট? উফ, ওদেরকে শ্যুট পোস্টপন করতে বলো। কাল আমার জরুরি কিছু কাজ আছে। শ্যুটের নেক্সট ডেট আমি কালকে জানিয়ে দেবো। ম্যাম, কিছু মনে করবেন না, এই নিয়ে এই শ্যুটটা 2বার পোস্টপন করা হয়েছে। আরও একবার পোস্টপন করা হলে
এতে আপনার ইমেজটা খারাপ করবে। শোনো, বেশি বোঝা তোমার কাজ না, যা বলেছি তাই করো। তুমি এখন আসতে পারো। ওকে ম্যাম। হ্যালো হ্যালো জয়, কোথায় তুমি? আমার ফোন ধরছিলে না কেন? তুমি কি আজ একটু আসবে? আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কি খেয়েছো তুমি? আহা, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা, তুমি এখন এত বদলে গেছো কেন বলো তো? তোমাকে আর আগের মতো লাগে না। হ্যালো, শুনছো? প্রতিদিন তোমার এসব করতেই হবে? কি পাও এই ড্রাগসের মধ্যে? এখন এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না তোমার? কি বলছো এসব? কি শুরু করলে বলো তো? আচ্ছা বাদ দাও, আজ আসবে নাকি সেটা বলো। আজ পারবো না, আমার কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আজ এসো না। তাহলে কাল? আমি তোমার জন্য কালকের পুরো দিনটা ফ্রি রেখেছি, শুধু দুপুরে একটা মিটিং আছে। তুমি বললে সেটাও না হয় ক্যান্সেল করে দেব। কোনো দরকার নেই, নিজের ক্যারিয়ার নিয়ে যাচ্ছে তাই করে বেড়াচ্ছ, একটু কেয়ারফুল হতে শেখো। কাল দেখা হবে, এখন রাখছি। Thank you so much, ma'am. We are so glad that you have agreed to work with us as our brand ambassador. মাই প্লেজার। আচ্ছা, মিস্টার রুদ্র, রাইট? Yes. এখানে আশেপাশে কোনো ভালো কফি শপ কি আছে? পাশে একটা ক্যাফে আছে, ওদের লাটেটা অসাধারণ। ইফ ইউ ওয়ান্ট, আমি সেখান থেকে কফি অর্ডার করে এখানে আনাতে পারি। আমাদের লাউঞ্জটা খুব সুন্দর। Wow, that will be great. You can join with me if you want. শিওর, আমি কফি অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরে, অর্ডার কখন দিলেন? ফোন থেকে টেক্সট করে দিয়েছি। নাইস। আপনাদের লাউঞ্জটা কিন্তু আসলেই খুব সুন্দর। 12 তলার উপর থেকে এই ভিউটা দেখতে না আমার খুব ভালো লাগছে। বলেছিলাম। আপনারা এই ডিলে এত ফ্লেক্সিবিলিটি দেবেন সেটা ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি উই ওয়ার ইগার টু ওয়ার্ক উইথ ইউ। এই যে কফি চলে এসেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এখানে স্মোক করতে পারি? অবশ্যই। আসলে শুধু কফি খেতে ভালো লাগে না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলুন না। আপনাকে আমি এর আগে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আমাকে? আপনার কাছ থেকে এরকম একটা প্রশ্ন একটু আনইউজুয়াল লাগছে। আমি তো আসলে কোনো মিডিয়া পার্সন না। না, টিভিতে দেখেছি বলে মনে হচ্ছে না, বাইরে কোথাও ঠিক মনে পড়ছে না। তাহলে ঠিক বলতে পারছি না, তবে আমি ঘুরতে খুব পছন্দ করি। সময় পেলেই এদিক সেদিক থেকে ঘুরে আসি। আচ্ছা, আমি উঠি তাহলে আজ। থ্যাঙ্কস ফর দ্য কফি। ইউর ওয়েলকাম। কেন ডেকেছো? কেন ডেকেছি মানে? এভাবে বলছো কেন? আগে তো তোমার এত কাজ থাকতো না, এখন হঠাৎ কিভাবে এত ব্যস্ত হয়ে গেলে? আর আগে কাজ থাকলেও সেটা তো কখনো আমাদের সম্পর্কের মাঝে আসেনি। আমার এখন এসব আর ভালো লাগছে না। বলতে চাইছো আমাকে আর ভালো লাগছে না? সেটা কখন বললাম আমি? তুমি সব কথার মধ্যে প্যাচ কেন ধরো বলো? ধরো, তুমি না আর আগের মতো নেই। এখন আর আমার সাথে দেখাও করতে আসো না, আসলেও কেমন যেন অনেক তাড়াহুড়ো করো। আমি তো সবসময় তোমাকে আমার সামনে দেখতে চাই, আমার কাছে রাখতে চাই। তুমি নেশার ঘোরে এসব কথা বলছো। আজকাল আমাকে নিয়ে তোমার এত কমপ্লেন কেন? তুমি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সেই ডিলটা সাইন করেছো? আজকে না মিটিং ছিল। দেখো, তোমাকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আই কেয়ার অ্যাবাউট ইউ, আর এই জন্যই তো এসব বলি আমি তোমাকে। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আচ্ছা শোনো, আগামী শুক্রবার আমার নতুন অ্যালবামের লঞ্চিং, তুমি আসবে তো? আসবো না মানে? অবশ্যই আসবো। সেদিন তোমার কোনো শুট নেই তো? আছে মনে হয়, থাকলেও বাকি তোমার জন্য বাকি সব ক্যান্সেল। এই অ্যালবাম লঞ্চিংটা নিয়ে আমি খুব টেন্স। দ্বিতীয় অ্যালবাম এটা আমার। তোমার প্রথম অ্যালবাম তো খুবই ভালো ছিল। হ্যাঁ তা ছিল, কিন্তু এবার ভালো মিডিয়া কভারেজ পাবো বলে মনে হচ্ছে না। পাবলিসিটি দরকার। গান যত ভালো বা খারাপই হোক না কেন, পাবলিসিটি পেলে সব হিট। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি না। ইয়েস, ইউ আর মাই কুইন। এই, লাইট নিভিয়ে দিলে কেন? Could you be love
and you be loved. Say something. আরে আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমাদের মিটিং তো প্রায় আধ ঘন্টা আগেই শেষ হয়েছে। হ্যাঁ, আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। অ্যাপে একটা কার কল করেছি, কিন্তু এখনো আসছে না। আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি। আপনি কি উত্তরার দিকে থাকেন? না, আমার বাসা ধানমন্ডি। তাহলে তো একদমই উল্টো দিক। আপনি শুধু শুধু এত কষ্ট করে কেন এত দূর যাবেন? আমি কিছুক্ষণের মধ্যেই গাড়ি পেয়ে যাব। আমার মনে হয় না আজ খুব সহজে গাড়ি পাবেন। এরকম ওয়েদারে গাড়ি পাওয়া অনেক টাফ। বৃষ্টির সময় ওদের ডিমান্ড অনেক বেশি থাকে। আপনি প্লিজ হেজিটেন্ট ফিল করবেন না। আমার এমনিতেও উত্তরের দিকে ওইদিকে একটু কাজ আছে। অনেকদিন যাবো করে যাওয়া হচ্ছে না। আজ একেবারেই সেই কাজটা সেরে ফেলবো। ও আচ্ছা, ঠিক আছে। আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। হ্যাঁ, ঢাকা শহরে বৃষ্টি মানেই ঝামেলা। প্রচন্ড ট্রাফিকের মধ্যে পড়তে হয়। আপনার বৃষ্টি ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আসলে এখন তো কাজের মধ্যে এসব নিয়ে ভাবার সময় হয় না। এই যা, বলতে না বলতেই বৃষ্টি শুরু। অনেক দিন পর এরকম ঝুম বৃষ্টি হচ্ছে। চা খাবেন আপনি? খাওয়া যায়। কোনো রেস্টুরেন্টের পাশে থামবো? না, রেস্টুরেন্টের চা খাবো না। আপনি বরং একটু সামনে গিয়ে বাই গাড়িটা পার্ক করেন। কিন্তু এখানে তো কিছু নেই। আচ্ছা, আপনার বৃষ্টিতে ভিজলে সমস্যা আছে? না তো, কেন? ওই যে সামনে যে টংটা দেখতে পাচ্ছেন না, আমরা ওখানে গিয়ে চা খাবো। কিন্তু ওখানে তো মাথার উপর কোনো ছাদ নেই। বৃষ্টিতে ভিজে ভিজেই চা খাবো। আপনি চাইলে আসুন, নাইলে এখানে বসে থাকুন। আমি গেলাম। মামা, এক কাপ চা দিন তো। ও মা, আপনি দেখি চলে এলেন। গাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগে। মামা, আমার জন্য এক কাপ বানাও। আপনি কি এরকম প্রায় করেন? না, সবসময় তো আর ইচ্ছে হয় না। আজ হঠাৎ করে খুব ইচ্ছে করলো, তাই। কিছু মনে করবেন না, আমার মাথায় একটু সমস্যা আছে তো। এই যে আপনার চা। বৃষ্টিতে চা খাবো কিভাবে? বৃষ্টিতে ভিজে ভিজেই চা খেতে হয়। বৃষ্টির স্বচ্ছ পানি চায়ের সাথে মিলে দারুণ একটা টেস্ট। তুই এরকম ঠান্ডা বাঁধালি কিভাবে বলতো? বৃষ্টিতে ভিজেছিলাম। বৃষ্টিতে ভিজতে গেলে কেন বলতো? গাড়ি রাস্তায় পার্ক করা ছিল, গাড়িতে উঠতে গিয়ে একটু ভিজেছি, এই তো। হ্যালো, কি মিস্টার রুদ্র, একটু বৃষ্টিতে ভিজেই ঠান্ডা লাগে গেল? ও মালবিকা, আপনি? না, তেমন ঠান্ডা লাগেনি। কাশি শুনে তো মনে হচ্ছে না। আই এম রিয়েলি সরি। না না, সরি হবার কিছু নেই। আই এনজয়েড ইট। ইট ওয়াজ ওয়ার্থ ইট। গুড টু নো। টেক মেডিসিনস এন্ড গেট ওয়েল সুন। জি, থ্যাংক ইউ। জয় একজন উঠতি গায়ক। জয়ের গানের গলা ভালো, প্রতিভা আছে তার মধ্যে, কিন্তু আজকাল টাকা ছাড়া পাবলিসিটি হয় না। জয়ের তেমন সামর্থ্য নেই যে সে তার মিউজিক অ্যালবামের পেছনে হাজার হাজার টাকা উড়াবে, কিন্তু এই সমস্যা থেকে বের হওয়ার পথ সে খুঁজে নিয়েছে। মালবিকা। এক সন্ধ্যায় বনানীর একটা রেস্টুরেন্টে জয়ের গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল মালবিকা। তখন সে টপ মডেলের একজন না হলেও বেশ পরিচিতি পেয়েছিল। আশেপাশে সবাই তাকে চিনত। পারফরমেন্স শেষে মালবিকা নিজেই গিয়ে জয়ের সাথে কথা বলে, আর জয় তার কথার রাজ্য দিয়ে ভুলিয়ে মালবিকাকে নিজের প্রেমে পাগল করে ফেলে। কিন্তু জয়ের উদ্দেশ্য ছিল অন্য কিছু। মালবিকার পরিচিতিটাকে নিজের সিঁড়ি বেয়ে উপরে ওঠার কাজে লাগানোর পরিকল্পনা করছিল সে, এবং করেছেও তেমন। মালবিকা খুব ভালো মনের, তার ভেতরে প্যাচ ঘোচ একটু কম। সে ভেবেছে জয় বুঝি সত্যিই তাকে ভালোবাসে, তাই সে অন্ধের মতো ভালোবাসতে শুরু করলো জয়কে। আর এই অন্ধবিশ্বাসই একদিন ওর সব শেষ করে দেয়। মালবিকা, সবাই ভেতরে কথা বলছে, গল্প করছে, আর তুমি বাইরে এভাবে একা একা কেন বসে আছো? ভেতরে যেতে ইচ্ছে করছে না। আমার সেকেন্ড অ্যালবামের লঞ্চিং আজ। সবাই আমার গান কত পছন্দ করেছে।
সবাই আমার প্রশংসা করছে, আর তুমি এভাবে মুখ কালো করে বসে আছো কিন্তু কেন? উফ প্লিজ, আমার ভালো লাগছে না, যাও তো। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমার সাকসেস নিয়ে জেলাস? কি সব আবল তাবল বকছো? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে এখন। না হলে তুমি এখানে এভাবে বসে থাকতে পারতে না। উফ শোনো, আমি এখানে একা একা বসে আছি কারণ ভেতরে যেখানে তোমার অ্যালবাম লঞ্চ হচ্ছে সেখানে তোমার মিউজিক প্রডিউসার আমার গায়ে হাত দিয়েছে। ও, এই কথা। তুমি এই সামান্য জিনিস নিয়ে রাগ করে আছো? সামান্য? এটা তোমার কাছে সামান্য মনে হলো জয়? হ্যাঁ, তোমার গায়ে হাত দিয়েছে তো কি হয়েছেটা কি তাতে? এরকম তো হয়ই, এগুলো খুবই নর্মাল ব্যাপার। সে যদি তোমার সাথে ডান্সও করতে চায় তাহলেও আমি তো কোনো আপত্তি করবো না। তুমি এগুলো কি বলছো? তুমি এত রিয়াক্ট কেন করছো বলো তো? টপ মডেল কি আর এমনি এমনি হয়েছো তুমি? তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? আর এতে যদি ক্যারিয়ারে ভালো কিছু হয় তবে ক্ষতিটা কোথায়? ও মাই গড, তোমার মেন্টালিটি এত নিচু আমি আগে কখনো বুঝিনি, আমি ভাবতেও পারিনি। আস্তে কথা বলো মালবিকা, এটা আমার পার্টি। ওহো আচ্ছা, তোমার পার্টি। তোর এই পার্টিতে আর যারা যারা এসেছে সবাই আমার ইনভিটেশন এসেছে, তোর গান শুনতে কেউ আসেনি। এদের অর্ধেকে তোর নামও জানে না। নিজের জাত দেখিয়ে দিলি। Another round, please. Hello? Hey, how are you? I'm all good. How are you? How's life? How's everything going? Are you okay? I'm all good. First class. You don't sound good. আপনার সাথে কি কেউ আছে? না? Hi. You're here already. চলুন, আমি আপনাকে বাসায় নামিয়ে দিচ্ছি। এখনই কেন? আরেকটু থাকি। না, আজ আর না, অনেক হয়েছে। চলুন প্লিজ, আমি আপনার ব্যাগ ধরছি। You're such an ass. আপনি চাইলে কিছুক্ষণ গাড়িতে ঘুমিয়ে নিতে পারেন। আমরা পৌঁছে গেলে আমি আপনাকে ডেকে দিব। আমি বাসায় যাব না, আমি চিড়িয়াখানায় যাব, পেঙ্গুইন দেখব। এটা বাংলাদেশ, এখানে বরফ নাই, পেঙ্গুইন থাকে না এখানে। ও আচ্ছা আচ্ছা, মানুষ এমন কেন? কেমন? সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে, নিজের স্বার্থে অন্যদের ব্যবহার করে। অনেস্টি ব্যাপারটা না কারো মধ্যেই নেই। কিছু কিছু মানুষের ভেতর এখনো অনেস্টি আছে। কোথায় তারা? আমি তো দেখি না। এই যে আজ আপনি আমাকে পিক করতে আসলেন, এটাও তো আপনার স্বার্থের জন্য। তাই কি স্বার্থ আমার এখানে? আমি আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আমার কিছু হলে তো আপনাদের অনেক বড় লস হয়ে যাবে, তাই। আচ্ছা, আশেপাশে কোথাও দোলন চাপা ফুল পাওয়া যাবে? ওহো, আমরা তো ফুলের দোকান ফেলে এসেছি। ও আচ্ছা, আম্মুর না দোলন চাপা ফুল খুব পছন্দ। আর আপনার? বেলি। মাকে খুব দেখতে ইচ্ছে করছে জানেন। একদিন সময় করে গিয়ে দেখে আসলেই পারেন। জীবনটা এত সহজ না। আমার মনে পড়েছে আমি আপনাকে কোথায় দেখেছিলাম। কোথায়? বলতে ইচ্ছে করছে না। আচ্ছা, ইচ্ছে না করলে বলা লাগবে না। আপনি প্লিজ একটু চোখ বন্ধ করে শুয়ে থাকুন, আমরা প্রায় চলে এসেছি। মাঝে মাঝে না আপনাকে আমার ভালোই লাগে। জি, কিছু বললেন? সামনে একটা কফি শপ আছে, সেখানে একটু থামবেন? আপনি এই অবস্থায় কফি শপে যাবেন? I'm all good. হ্যালো, ঘুম ভালো হয়েছে? কে? আমি রুদ্র। ও মিস্টার রুদ্র, এক সেকেন্ড। হ্যাঁ, আমার আরেকটা কল আসছে। শিওর। হ্যাঁ জয়, বলো। কোথায় তুমি? কাল রাতে হুট করে চলে গেলে কেন? সারা রাত ফোন দিয়েছি তোমাকে, ফোনটাও ধরলে না। আমি বাসায় ঘুমাচ্ছিলাম। কাল রাতে আসলে আমার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। শোনো, তুমি কিছু মনে করোনি তো? আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমি কি এখন তোমার বাসায় আসবো? না, এখন এসো না, আমার শ্যুট আছে একটা, কাল রাতে এসো।
বাই, লাভ ইউ। বাই, লাভ ইউ টু। হ্যালো মিস্টার রুদ্র। জি, আমি লাইনেই আছি। কি যেন বলছিলেন? জিজ্ঞেস করেছিলাম আপনার ঘুম কেমন হলো। ভালো। আজ দুপুর 2টার পরে না শুট? আমি শুটের টাইমটা একটু পিছিয়েছি, বিকেল 4টা থেকে শুরু হবে। আপনি রেস্ট নিন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। আসবো? ইয়া শিওর। শুট শেষ, তাই ভাবলাম একবার দেখা করে যাই। আমি একবার আসবো ভেবেছিলাম, এত কাজের চাপ, তার উপর আবার একটা মিটিং পড়ে গেল। ইটস ওকে। কফি? অবশ্যই। চলুন লাউঞ্জে গিয়ে বসি। সরি, আমি মনে হয় কাল রাতে আপনাকে অনেক এম্বারাসিং সিচুয়েশনে ফেলে দিয়েছিলাম। না না, সেরকম কিছু না। স্যার, আপনাদের কফি। আপনি কাল আপনার মায়ের ব্যাপারে কি যেন বলছিলেন। আমরা ওসব নিয়ে কথা না বলি। শিওর। আপনার শুট কেমন ছিল? খুব ভালো। আপনি কি কিছু নিয়ে টেনসড? কিছুটা। ঠিক হয়ে যাবে। আপনাকে নামিয়ে দেব? না, আমার গাড়ি ঠিক হয়ে গেছে। আচ্ছা, ভালো থাকবেন। আপনিও। মন খারাপ করে থাকবেন না, আপনাকে মানায় না। বুঝেছি, চলুন আমার সাথে একটা জায়গা থেকে ঘুরে আসি। কোথা থেকে ঘুরে আসবো? গেলেই দেখতে পাবেন। বাহ, লেকটা তো খুব সুন্দর। হ্যাঁ, ক্যান্টনমেন্টের ভেতর এরকম ছোট ছোট অনেক সুন্দর জায়গা আছে। আমার যখন কিছু ভালো লাগে না, তখন আমি এখানে চলে আসি। আপনার জন্য আরেকটা জিনিস আছে। কি? আরে বেলি ফুল। সেদিন বলেছিলেন বেলি ফুল আপনার খুব পছন্দ। আজ অফিসে যাওয়ার পথে জ্যামে বসেছিলাম, তখন ছোট্ট একটা মেয়ে গাড়ির পাশে এসে দাঁড়ালো, বেলি ফুল বিক্রি করছিল। মেয়েটাকে দেখে মায়া লাগে, ভাবলাম নিয়ে নিই। এখন দেখছি নিয়ে ভালোই করেছি। থ্যাংক ইউ মিস্টার রুদ্র। আপনার মন ভালো হয়েছে? ভালো লাগে না কিছু, কিসের মধ্যে যেন আটকা পড়ে গেছি। সব কিছু থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি। তাহলে আমার কি হবে? না মানে, আপনি তো আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনার এই হারিয়ে যাওয়ার আশা আমি একদিন অবশ্যই পূরণ করব। তাই? কিভাবে? কোনো একদিন হুট করে একটা ট্রেনে উঠে পড়বো দুজনে, তারপর সেটা যেখানে যাবে যাক, আমরাও হারিয়ে গেলাম। এগুলো শুধু শুনতেই ভালো লাগে। আমি একদিন অবশ্যই আপনাকে নিয়ে যাব। হোক বা না হোক, আপনার মুখে এরকম কথা শুনেই আমি অনেক অবাক হচ্ছি। কেন? আপনার মতো একজন ওয়ার্কাহলিক মানুষ কল্পনার মতো করে এসব বলছে, আমি না আসলে নিতে পারছি না। আই থিংক ইউ আর জাজিং মি রং। আসলে সেদিন রাতে আসলে আমি এরকম না, অন্তত আগে আমি এরকম ছিলাম না। দ্য লাইফ আই এম লিভিং নাও, আই নো ইটস অল আই হ্যাভ এভার ওয়ান্টেড, বাট দিস ইজ নট হাউ আই ওয়ান্টেড ইট। আমার সাথে যা যা হচ্ছে, আমি এগুলো কিছুই আসলে মেনে নিতে পারি না, তাই মাঝে মাঝে রিয়েলিটিটা স্কিপ করতে চাই। আই হ্যাভ কাউন্টলেস ফ্যান্স, বাট নট আ সিঙ্গল ফ্রেন্ড। এগুলো নিয়ে বেশি ভাববেন না, আর কোনো কিছুর দরকার হলে আমাকে প্লিজ বলবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। আমার না এখন ঘোড়ার গাড়িতে চড়তে ইচ্ছে করছে। আসলেই? না, এমনি বললাম। শাহবাগে ঘোড়ার গাড়ি আছে, কিন্তু আপনি চাইলে আমরা এখনই সেখানে যেতে পারি। মিস্টার রুদ্র, আমি আসলে মজা করছিলাম। তোমার এবারের অ্যালবামটা হিট হয়েছে, লঞ্চিং এর নিউজ অনেক পত্রিকায় এসেছে, ভালো সাড়া পেয়েছে। তাই তো দেখলাম, কিন্তু এটাই আমার মন ভরছে না। আরো নতুন কিছু গান বের করা লাগবে। তুমি চাইলেই নতুন গানের কাজ শুরু করে দেয়া যায়। তবে তোমার অ্যালবামের পাবলিসিটি দেখে ভাবছি এর পরের গানগুলো তোমাকে ফ্রিতেই করে দিব, আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। আরে সত্যি? আচ্ছা বলো তো, তুমি মালবিকা সেনকে কিভাবে পটালে? গান, এই গানই আমার সব, আমার আসল অস্ত্র এটা। মালবিকার মতো একজন পার্টনার থাকলে জীবনের সবকিছু ছেড়ে দিতাম, বুঝলে? মন থেকে ভালোবাসো? হ্যাঁ, ওই রকমই কিছু একটা। একদিন ওকেও ডাকো স্টুডিওতে, আড্ডা টাড্ডা দেই, ছোটখাটো একটা পার্টি হয়ে যাক। বুঝতে পারছো তো কি বলছি? ও রাজি হবে বলে কিন্তু মনে হয় না। তোমার জন্য মেয়েটা কি না করেছে, আর এটুকু করতে পারবে না?
মনে করো এটা তোমার নেক্সট গানগুলোর প্রমোশন। তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো? গ্লাসটা দাও। তোমার ওই দুই চোখ, তোমার খোলা চুল, তোমার চিবুক, এক একটা গান, এগুলো বাজে আপন সুরে। কবিতা বলছো? তুমি তো নিজেই একটা কবিতা। মাটির প্রতিমাও তোমার কাছে হার মানে। সমস্ত দেবতা তোমার সামনে মাথা নত করতে বাধ্য, আর আমি তো মাটির তৈরি তুচ্ছ মানব মাত্র। আজ খুব প্রেম দেখাচ্ছ, কি হয়েছে তোমার বলো তো? তোমার প্রেমে আমি হয়ে গেছি গাধা, খেয়ে গেলাম ঘাস আর আমার মনটা বাধা। কি যাতা বলছো? আচ্ছা শোনো না, বলো না। সাদিক ভাই একদিন তোমার সাথে দেখা করতে। সাদিক ভাই তোমার মিউজিক প্রডিউসারটা না? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে? আমি যাব ওনার সাথে দেখা করতে? কি হয় গেলে, একটু কথা বললে, কিছুটা সময় কাটালে। উনি আমার নেক্সট অ্যালবামটা করতে চাচ্ছে। তো তুমি ওনার সাথেই কথা বলো না, আমি কথা বলে কি করব? কথা বলতে কে বলেছে তোমাকে? দেখো জয়, তোমার এসব কিন্তু আমার ভালো লাগছে না। আমি কিন্তু এসব মানবো না। কি পেয়েছো তুমি আমাকে? আমি তোমার নামে পুলিশে রিপোর্ট করব। আমি সবাইকে জানিয়ে দিব তুমি কেমন। শান্ত হও প্লিজ। এত অস্থির কেন হচ্ছ তুমি? আমি তো এগুলো এমনিতেই বললাম। আমার কিছু ভালো লাগছে না। সিরিঞ্জটা দাও তাড়াতাড়ি। আজকে নিউজ পেপারটা পড়েছিস? না, এখনো পড়া হয়নি মা। কেন? মালবিকা সেন মারা গেছে। কি? আমি বুঝলাম না, আবার বলো তো। তোর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মালবিকা সেন কাল রাতে মারা গেছে। মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজ। রুমার হবে হয়তো। আরে না, টিভি, ফেসবুক সব জায়গায় এই নিউজ। মিথ্যে হবে কেন? কি বলছো? দাঁড়াও, আমি ওকে এক্ষুনি ফোন দিচ্ছি। কোনো রিউমার না, সেদিন রাতেই টপ মডেল মালবিকা সেন মারা যায়। মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজ। মালবিকা মারা যাওয়ার পর সবকিছু ঠিকই ছিল। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, সেরকম থেমেও ছিল না জয়ের জীবন। তবে কোথায় যেন রুদ্র থমকে দাঁড়িয়েছিল। মালবিকার চলে যাওয়াটা সে ঠিক মেনে নিতে পারছিল না। বারবার মনকে বোঝাতে চেষ্টা করছিল যে সে যা শুনছে সব মিথ্যে, কিন্তু সত্য তো কখনো বদলে যায় না। রুদ্রকে মালবিকাকে পছন্দ করত? হয়তো করত। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা হলো না। আর আস্তে আস্তে রুদ্র জীবনও স্বাভাবিক হতে শুরু করে। মালবিকা মারা যাবার ঠিক 1 বছর পর থেকে রুদ্র একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। প্রতি রাতে একই স্বপ্ন। প্রতি রাতে রুদ্র স্বপ্নে একটা মেয়ে আসে, যার চেহারা দেখা যায় না, যে কোনো কথাও বলে না, শুধু দেখা যায় তার চলে যাওয়াটা। কে? কে আপনি? শুনছেন? আপনাকে বলছি। হ্যালো, এই যে শুনছেন? শুনছি। অদিতি তুমি? আমি অদিতি না। এখন চিনতে পেরেছেন? মালবিকা। হ্যাঁ। কেমন আছেন? বেলি ফুলের ঘ্রাণ আসছে কোথা থেকে? বেলি ফুল আমার খুব পছন্দের। আমি এত অদ্ভুত স্বপ্ন দেখছি কেন? এতদিন স্বপ্ন দেখ, এখন একটু ভালো করে তাকিয়ে দেখে। এটা স্বপ্ন না। আরে তাই তো, আমি তো স্বপ্ন দেখছি না। বললেন না তো। কেমন আছেন? মানে ভালো, কিন্তু আপনাকে আমি কিভাবে দেখতে পাচ্ছি? আপনি তো আরো 1 বছর আগেই মারা গিয়েছি জানি। সেই থেকে আমি এভাবেই ঘুরে বেড়াচ্ছি। প্রতিশোধ না নিয়ে যাব না। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুই এত রাতে কার সাথে কথা বলছিস রে? ফোনে কথা বলছি মা। ও আচ্ছা, বেশি রাত করিস না বাবা, শুয়ে পড়। মালবিকা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? I guess it was my hallucination. No, Mr. Rudra. It was not your hallucination. I'm here. For real. কিন্তু এটা কিভাবে সম্ভব? আর আপনি কিসের প্রতিশোধের কথা বলছেন? যে আমাকে খুন করেছে। খুন? You were murdered? হ্যাঁ, আমি ড্রাগ ওভারডোজে মারা যাইনি। আমাকে ওভারডোজ দিয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু আপনার সাথে এমন কাজ কে করতে পারে? জয়।
ও গান গায় সেই জয়? আপনারা ওকে চেনেন সিঙ্গার জয় হিসেবে, আর আমি ওকে চিনি ও যখন শহরের রেস্টুরেন্টে গান গাইতো তখন থেকে। আমাদের সম্পর্কের কথা গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ জানতো না। ও সবাইকে জানাতে চাইতো, কিন্তু আমি চাইতাম না। কি দরকার? মানুষ জানলেই হাজারটা প্রশ্ন করবে, এতে আরও ঝামেলা বাড়বে। তাই আমি চাইতাম যত কম মানুষ জানুক ততই ভালো। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে ওর আসল রূপ বের হয়ে আসতে থাকে। ও নিজের স্বার্থের জন্য আমার নাম ব্যবহার করে বেড়াতো। আমি এতে কিছু মনে করতাম না, কিন্তু আস্তে আস্তে এটা মাত্রা ছাড়িয়ে যেতে শুরু করে। জয় আমাকে ওর মিউজিক প্রডিউসারের সাথে ডেটে যেতে বলে। ও সেদিন কি বুঝিয়েছিল আমি ঠিকই বুঝেছি। ওকে বলেছিলাম যে ওর সব কথা আমি সবাইকে জানিয়ে দেব। ওর ক্যারিয়ার নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তাই সেদিন ও নিজ হাতে আমাকে কেমন আছো জয়? কে? ও মালবিকা, তুমি? কি যে হয়েছে আমার, আমি এখন শুধু তোমাকেই দেখি। আগে তো আমাকে নেশা করতে না করতে, আর এখন তোমার এই অবস্থা কেন? পাপবোধ, বুঝলে, আমি জীবনে অনেক পাপ করেছি, তবে তোমাকে বলে এখন এসব আর কোনো লাভ নেই, কারণ তুমি বলেই এখন কোনো পদার্থ আর নেই। আছি, আমি এখনো আছি জয়। এই হাসিটা হেসো না তো তুমি, শুনতে একদমই ভালো লাগে না আমার। আমাকেও তো তোমার ভালো লাগে না। আসলে কি হয়েছে বুঝলে, ধুর কি যে হয়েছে, নিজে নিজেই কথা বলছি শুধু। তুমি খুব বোকা জয়। চলে যাও, তুমি চলে যাও আমার মাথা থেকে। না, যাব না আমি। তোমাকে না নিয়ে আর কোথাও যাব না। এক্সকিউজ মি, একটু কথা ছিল। জি বলেন। আসলে একটা মার্ডার কেস নিয়ে একটু কথা বলতে এসেছিলাম। এই কাগজে ঘটনা লিখে রেখে যান, পরে তদন্ত হবে। না, আমি কোনো মার্ডারের রিপোর্ট করতে আসিনি। আমি আগের একটা মার্ডার কেস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ও, তা বলেন। প্রায় 1 বছর আগে মালবিকা সেনের খুন হয়েছিল। থামেন, সেটা আমরা সবাই জানি, তবে খুন তো হয় নাই। নেশা, বেশি নেশার কারণে মরে গেছিল। এটা বলার জন্যই এসেছি, মালবিকা সেনের কেসটা কি রিওপেন করা যায়? আমার কাছে একটা ক্লু এসেছে। মালবিকা সেন আসলে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। বুঝছি মিস্টার, শোনেন, আপনার মতো প্রায় কেউ না কেউ এখানে এসে এই একই কথা বলে। কেন আসে বুঝি না। কেস তো সলভড, আপনি বাড়ি যান, শুধু ঘুরেন না। জানি সে খুব সুন্দর ছিল, তার অনেক ফ্যানদের বিশ্বাস অবিশ্বাসে তো আর সত্য বদলানো যায় না। আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, কিন্তু তাকে খুন করা হয়েছে এটা আপনাকে কে বলছে? কেউ বলেনি, মনে হলো। যান তো, বাড়ি যান। পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। অবশ্য ওদের দোষও দেয়া যায় না, ড্রাগস তো আমার মধ্যে ছিলই। জয় অনেক বুদ্ধি করেই কাজটা করেছে। এখন আমি তোমার জন্য কি করতে পারি? তোমার একটা পিস্তল আছে না, লাইসেন্স করা? হ্যাঁ। তুমি কাল ওইটা নিয়ে জয়ের বাসায় যাবে, ব্যাস। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তোমাকে আমার খুব দরকার। একজন জীবিত মানুষ খুন করার মতো শক্তি আমার নেই। আসলে আমার এখন কোনো শক্তিই নেই। একবার এপারে আসতে হলে ওপারে সব রেখে আসতে হয়। কিন্তু আমি কেন? এই প্রশ্নের উত্তর তো তুমি খুব ভালো করেই জানো। আমি আসলে অনেকভাবেই চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। তারপর আমার তোমার কথা মনে পড়ে সেদিন তুমি আর আমি বৃষ্টিতে ভিজেছিলাম। নিজের স্বার্থ ছাড়া কেউ কখনো আমার জন্য ভালো কিছু করেনি। তুমি তাদের মধ্য থেকে একদম আলাদা। উইল ইউ হেল্প মি আউট? ওকে। আজ রাত 11টায় ওর ফ্ল্যাটে একা থাকবে, এটাই শোন।
কাকে চাচ্ছেন? আপনি কি জয়? জি। আপনি? ও, আমি চিনতে পেরেছি আপনাকে। আসুন, ভেতরে আসুন। আজ আমার বাসায় কি মনে করে? না, তেমন কিছু না, একটা কথা জানতে এসেছিলাম। জি বলুন না। Why did you kill her? মানে এসব কোন ধরনের কথা? আমি আবার কাকে খুন করলাম? ভালো আছো জয়? তুমি তুমি এখানে? তুমি কিভাবে এলে? আমি তো সারা দিন এখানেই থাকি, তোমাকে একা রেখে কোথাও যাই না। দেখো, আমার কোনো দোষ নেই। আমি নিজেকে বাঁচাতে এই কাজটা করেছি। নিজেকে বাঁচাতে? হ্যাঁ, তুমি আমাকে থ্রেট দিচ্ছিলে যে তুমি পুলিশের কাছে গিয়ে বলে দেবে, তুমি সবাইকে জানিয়ে দেবে আমার ব্যাপারে। আমি তো এটা হতে দিতে পারি না। আমি একজন রাইজিং স্টার। তোমার স্বপ্নের মতো আমার স্বপ্ন আমার কাছে অনেক কিছু, আমি সেগুলো শেষ হয়ে যেতে দিতে পারি না। তাই বলে মেরেই ফেলবে? আমি তো শুধু বলেছিলামই, সে বলা পর্যন্তই। তুমি নিজেও জানো আমি এরকম কিছু কখনোই করতাম না। আসলে তখন কি চিন্তা করেছিলাম আমি কিছুই জানি না। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ মি। নাও আই এম এক্সট্রিমলি সরি। জয়ের লাশ 3 দিন পর ওর বাসা থেকে উদ্ধার করা হয়। পাশের বাসার ভাড়াটিয়া জয়কে কিছুদিন দেখতে না পেয়ে ওর বাসায় ঢুকে। ভেবেছিল জয় বাসা ছেড়ে চলে গেছে, তাই এই সুযোগে যদি ওর বাসা থেকে কিছু নেওয়া যায়। কিন্তু বাসার ভিতর ঢুকে সে যে জয়ের পচা লাশ দেখতে পাবে সেটা কে জানত। জয়ের হাতেই পিস্তল পাওয়া যায়। পুলিশ দেখে বুঝে যায় জয় আত্মহত্যা করেছে। পত্রিকায় বড় করে লিখে ছাপা হয় গায়ক জয়ের আত্মহত্যা। রুদ্র এরপর আর মালবিকাকে কখনো দেখেনি। জয়কে সে নিজে হাতে খুন করেছে। আসলে মালবিকা খুন করিয়েছে, কিন্তু এই নিয়ে তার একটু অনুশোচনা নেই। এতদিন প্রতি রাতে সেই স্বপ্নটা দেখে বিরক্ত হলেও এখন মনে মনে প্রায় ভাবে অন্তত স্বপ্নেই হোক না কেন মালবিকা যেন আর একবার এসে তাকে দেখা দেয়, একটুর পাশে বসুক, কিছু কথা বলুক সেই কথাগুলো যেগুলো সেদিন বলতে চেয়েও বলতে পারেনি। মালবিকা সেদিন এসেছিল, হয়তো আবার আসবে কোনো এক কারণে, আবার কোনো একজনের স্বপ্নে।